নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি লাউর ডোগা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব, খুবই অল্প সময়ের মধ্যে আর খেতেও খুব টেস্টি। তো চলো রান্নাটা শুরু করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বেশি দেরি করব না, চলো রান্নার ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি আজকে লাউয়ের ডোগা রেসিপি করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। এখানে লাউয়ের ডোগা আছে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে। আর এর সঙ্গে আছে এই আলু আর বেগুন। আলু আর বেগুনটা অল্প, যেহেতু আমার লাউ শাকটাও অল্প, আর একটু চিংড়ি মাছ। তা এখানে কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে মাছটা ভেজে নিব। নুন হলুদটা মেখে নিই, মাছটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়েছে, মাছটা তুলে নিচ্ছি। আর সামান্য একটু তেল দিব। এবার শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি, বেগুনটাও দিয়ে দিচ্ছি। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি সামান্য হলুদ দিচ্ছি। শাকটা দিয়ে দিচ্ছি। আমি অল্প রান্না করছি, আপনারা চাইলে অনেকটা বেশি করতে পারেন। লাউ শাক তো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। জল দিয়ে দিন, এবার ঢেকে দিব। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে দিলাম। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার মাছ ভাজাটাও দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, একদম শর্টকাট রান্না। এটা খেতেও খুব টেস্টি, গরম গরম ভাতের সঙ্গে এই লাউয়ের তরকারিটা বা মানে খুবই টেস্টি। এখন দিয়ে দেবো শুধু একটু আদা বাটা, সামান্য আদা বাটা দেবো, বেশি দিলে গন্ধ করবে। আর একটু জিরা বাটা দিতেও পারি, না দিলেও হয়। প্লেন খাওয়ার চিংড়ি মাছ আর লাউয়ের ডোগার সঙ্গে খুব মিল, দেখি এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। রান্না আমার কমপ্লিট। এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব টেস্টি হয়, আপনারা বাড়িতে করে খেয়ে দেখতে পারেন। তো দিয়ে দিচ্ছি নুনটা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মোটামুটি রান্না কমপ্লিট। খুবই অল্প সময় আর খুবই অল্প জিনিসের মধ্যে অসাধারণ একটা টেস্টি খাবার, কোনো তেল মশলা না। আমরা মাছ মাংস খাই, কিন্তু এইভাবে লাউয়ের ডোগা যদি রান্না করে খেয়ে দেখি না, একদিন খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আমার রান্নাটা তো শেষ। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, আবার একটা নতুন রান্না নিয়ে আসবো।